আসসালামু আলাইকুম। আজকে আমরা জীবের শ্রেণীবিন্যাসের যে ধাপে ধাপে বিন্যস্ত করা হয়, অর্থাৎ জীবকে আইডেন্টিফাই করার জন্য শ্রেণীবিন্যাস করা হয়, শ্রেণীবিন্যাসের একক নিয়ে আমরা পড়ালেখা করব। শ্রেণীবিন্যাসের এককটা মূলত আসলে কি? জীবকে যে ধাপে ধাপে প্রতিটি ধাপে বিন্যস্ত করা হয় সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাসের একক। জীবের শ্রেণীবিন্যাসের মৌলিক একক হলো 7টি। এই 7টি মৌলিক একক যাতে আমরা ধারাবাহিকভাবে শিখতে পারি তার একটি কৌশল আমি আজকে দিব। সেই কৌশলটা আমরা আয়ত্ত করব। এখানে জীবের বলতে শ্রেণীবিন্যাস আমরা দুইটা বলি, একটা হলো প্রাণীর ক্ষেত্রে শ্রেণীবিন্যাস আর একটা হলো উদ্ভিদের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস। আমার এই ছন্দ প্রথম যেটা লেখছি সেটা প্রাণীর ক্ষেত্রে শ্রেণীবিন্যাস। আমরা জানি এই শ্রেণীবিন্যাসে 7টি ধাপ যা আছে: কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এখানে সবচেয়ে বড় যে এককটা আছে সেটা হলো কিংডম, আর সবচেয়ে ক্ষুদ্রতম হলো স্পিসিস। অনেকগুলা পিসিস মিলে জেনাস হয়, জেনাস মিলে ফ্যামিলি হয়, ফ্যামিলি মিলে অর্ডার হয়, অর্ডার মিলে ক্লাস হয়, অনেকগুলা ক্লাস মিলে ফাইলাম হয়, দেন হলো কিংডম। এই 7টি ধাপ ধারাবাহিকভাবে মনে রাখাটা আমাদের দরকার। বিভিন্ন পাবলিক পরীক্ষায় অথবা এক্সামে আমরা এই বিষয়গুলো ফেস করে থাকি। এখানে আমি একটা ছন্দ লিখছি: কেন প্রিয়া, কেন ওকে ফেলে গেলে সরে। অর্থাৎ প্রিয়া একজনকে ফেলে চলে গেছে, সেজন্য আমি বলছি, এখানে দেখেন রেড কালার যেগুলো দিয়েছি উচ্চারণের সুবিধাতে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। কেন কিংডম, প্রিয়া ফাইলাম, কেন ক্লাস, ওকে অর্ডার, ফেলে ফ্যামিলি, গেলে জেনাস, সরে স্পিসিস। তাহলে এই 7টি ধাপ হলো প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে বা প্রাণীদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। যদি উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা কথা বলি, সেক্ষেত্রে যে কাজটা করব, উদ্ভিদের ক্ষেত্রে এই ফাইলামটা আমরা চেঞ্জ করব। এই জায়গায় একটা শব্দ লিখবো, সেটা হলো উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা হলো কেন ডার্লিং। ডার্লিং এর এটা থেকে আসবে ডিভিশন। ডিভিশন মানে বিভাগ। তখন আমরা বলবো কেন ডার্লিং, কেন ওকে ফেলে গেলে সরে। তাহলে এটা হবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। এই দুইটা ছন্দ যদি আমরা খাতায় কয়েকবার লিখি তাহলে ইনশাল্লাহ শ্রেণীবিন্যাসের 7টি একক ধারাবাহিকভাবে মনে রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে।